ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। सृष्टिस्थितिविनाशानं शुक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमोस्तुते। जय महादेवी महामायार जय, जय बड़ मायेर जय। प्रत्येकेर जीवन सुंदर होक, आनंदमय होक, प्रत्येके दूधे पाते थाकुन श्री श्री पद्मावती मा एवं बड़ मायेर काछे प्रार्थना करी। आज अनेकेर प्रश्नेर उत्तर, अनेकेर अनेक दिनेर आकांक्षा चाहिदा, सेटा होच्छे गिये स्যার शनि तो मुक्त हलो बकरी थेके, ठीक आछे। शनि एबारे जे बृहस्पति नक्षत्रे पूर्व भाद्रपद नक्षत्रे गेल, एबार कि होबे? एबार कि आमरा पाबो जे आरो सब जारा आछेन समस्त राशि ताराई बा এই ফলটা পাবেন, একা তো কুম্ভ রাশি পাবে না। সব মিলিয়ে সবাই কম বেশি ভালো ফল বা মন্দ ফল বা মধ্যম ফল পাবে। সেই ব্যাপারটা কেমন হবে? কারণ নক্ষত্র ফল ম্যাক্সিমাম অনেকেই জেনে গেছেন, এই চ্যানেলের মাধ্যম দিয়ে হোক বা যেভাবে হোক, যে নক্ষত্র ফল একটা বিরাট বড় ব্যাপার। কারণ নক্ষত্রই ফল দেয়। কীরকম করে একটু বলে দিই। প্রথম কথা হচ্ছে যে মহাদশা কি করে। মহাদশা হচ্ছে যে গ্রহের মহাদশা, সে হচ্ছে গিয়ে ধরুন প্রধানমন্ত্রী। সে একটা অর্ডার দিল, যাকে অর্ডার দিল সে হচ্ছে মহাদশা। সে আপনার জন্মছকে জন্মকুণ্ডলিতে সে কীরকম অবস্থায় আছে সেই মানে তার উপরে নির্ভর করছে সে কি করবে। সে ধরুন একজন ডিএম, সে ডিএম তো নিজে কাজ করবে না, তাহলে একজনকে দিয়ে কাজ করাবে। সেটা হচ্ছে যে প্রত্যন্তর দশা। সেই প্রত্যন্তর দশার যে অধিপতি সে তো একটা গ্রহ, সেই গ্রহটা এখানে কিভাবে কাজ করছে আপনার জন্মকুণ্ডলিতে, ঠিক আছে। এতগুলো ফ্যাক্টর কাজ করে এবং সেইটা হচ্ছে গিয়ে যে নক্ষত্র ফল, সেই নক্ষত্র ফল আপনার কিভাবে আপনাকে সুবিধা দেবে বা অসুবিধা রাখবে বা মধ্যম রাখবে, কম বেশি ভালো মন্দ মিশিয়ে রাখবে, সেটাই অনেকের জানার প্রশ্ন। অনেকেই বহুদিন ধরে লিখছেন, তাই আজকে বিশেষ করে তাদের জন্যেই আমার এই ভিডিও। প্রত্যেককেই আমার এই আচার্য জ্যোতিষাচার্য পরিতোষ দে চ্যানেলে স্বাগত। যদি ভিডিওটি ভালো লাগে আপনার সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন এবং যোগাযোগের জন্য 8906781462 এই নাম্বারে যোগাযোগ করবেন। এবারে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনি অবস্থান করছে, তাহলে এই অবস্থায় শনি কি ফল দেবে? দেখুন, বৃহস্পতির সঙ্গে শনির একটা শুভ সম্পর্ক আছে। তাহলে এই ক্ষেত্রে ওই প্রতিটি ঘরের ক্ষেত্রেই এখানে সে শুভ দেবে না অশুভ দেবে, সেরকম একটা ফল এখানে দেখতে হবে। কিন্তু তার আগে আমরা পূর্ব ভাদ্রপদ যে নক্ষত্র বা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, তার তো একটু কীরকম ধরনের স্বভাব চরিত্র বা সে কীরকম ধরনের ফল দেয় সেটা তো একটুখানি জানতে হবে। না জানলে আমরা বুঝবো কী করে? যেমন ধরুন, তার হচ্ছে গিয়ে সে হচ্ছে শান্তিপ্রিয়, তো মাঝে মাঝে কিন্তু ক্ষিপ্ত হয়ে যায়, কিন্তু আবার সরল প্রকৃতির, নীতিপরায়ণ, ফলে মানসিক দিক থেকে মাঝে মাঝে এরা নিজেরা তীব্র কষ্ট পেয়ে থাকে। তিনি সুখাদ্য পছন্দ করেন এবং কিছুটা পেটুক স্বভাবের। পোশাকের ব্যাপারে খুঁতখুঁতেও হন। সচরাচর নিরপেক্ষ মতামত দিয়ে থাকেন, মানে ধর্মান্ধ নন একেবারেই। বিপন্নকে সাহায্য করতে তিনি সবসময় প্রস্তুত থাকেন। এমনকি যদি কেউ ঘৃণ্য প্রতিরোধ মানে এরকম ধরনের থাকেন, তাকেও কিন্তু তার যদি অসুবিধা পড়ে তাকেও কিন্তু তিনি যথারীতি সেবা বা তার পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। তিনি আর্থিক দিক থেকে দুর্বল হলেও বহু লোকের শ্রদ্ধা এবং
তিনি আকর্ষণ করে থাকেন এবং তার বুদ্ধির সহজাত বুদ্ধির অধিকারী সে, সকল কাজে তার আগ্রহ থাকে এবং অপ্রত্যাশিতভাবে পদোন্নতি লাভ করতে পারে, আর্থিক ও সামাজিকভাবে সম্পূর্ণ স্বতন্ত্র জীবনযাপন করতে পারেন। 24 থেকে 33 বছরে তার জীবনের সর্বাঙ্গীন বিকাশের সময়। তিনি ব্যবসা, ব্যাংক, সরকারি চাকুরি, শিক্ষকতা, অভিনয়, গ্রন্থ রচনা, গবেষণা, জ্যোতিষচর্চা, জ্যোতিষবিদ্যা ইত্যাদি ব্যাপারে প্রভূত উন্নতি করে থাকেন। এখানে একটা বলে দিই, আমি জ্যোতিষ সম্বন্ধে শিক্ষা দিই। বৈদিক জ্যোতিষ থেকে আরম্ভ করে আরও দুটো আছে, সব পাঞ্চ করে আমি পড়াই। তার মধ্যে নাড়ি এবং কিছু লাল কিতাব, এরকম কিছু আছে কেপি, সব মিলিয়ে আমি পাঞ্চ করে আমার যখন কেউ পড়ে আমি এগুলোকে শিক্ষা দিয়ে থাকি। কিন্তু স্পেসিফিক্যালি আমি জ্যোতিষ, যে বৈদিক জ্যোতিষ, সেটাই আমি বলে থাকি। এরপরে হস্তরেখা, তারপরে হচ্ছে অঙ্কশাস্ত্র, হচ্ছে গিয়ে আপনার নিউমারোলজি এবং বাস্তু। যদি কেউ শিখতে চান তাহলে 8906781462 এই নাম্বারে ফোন করে কথা বলতে পারেন। আচ্ছা, এবারে পারিবারিক জীবন হচ্ছে গিয়ে এরা নিজেরা প্রেম বা ভালোবাসা দিয়ে থাকলেও এরা কিন্তু অপরের কাছ থেকে সেইভাবে প্রেম ভালোবাসা পায় না, ঠিক আছে। এবং একটা যে এরা ভালোবেসে যাবেন সে ব্যাপারটা সবসময় হয়ে ওঠে না কারো কর্মের জন্যে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে মাতার স্নেহ থেকেও বঞ্চিত হন। কীরকমভাবে হয়, মাতা এরকমভাবে যে চাকরি করেন তাকে সময় কম দিয়ে থাকেন, বা যে কোনো কাজে নিযুক্ত আছেন কিন্তু ছেলেকে কম দিয়ে থাকেন সময়। এদের জাতিকারা বিজ্ঞান, কারিগরি, শিক্ষিকা এসব বা শিক্ষক এসব ব্যাপারে তারা এগোতে পারে এবং জ্যোতিষ বা গবেষকের কাজও কিন্তু এরা করে থাকে। তো যাই হোক, এখন ঘটনা হচ্ছে যে আমরা প্রত্যেকটি ঘরকে দেখব। প্রথমে দেখব হচ্ছে গিয়ে কুম্ভ রাশিতে বসে আছে, প্রথম প্রাধান্য কিন্তু কুম্ভ রাশিটি। কিন্তু কুম্ভ রাশি শুরু করার আগে এই শনিরই তো আর একটা ঘর আছে, মকর রাশি। তো সেখান থেকেই সেটা জোডিয়াক সাইনের বা আপনার দশম ঘর, নর্মালভাবে যেটা জোডিয়াক সাইনে আমরা দেখে থাকি, সেই মকর রাশি থেকে আমরা শুরু করব। যে এই মকর রাশি থেকে একদম ধনু অবধি তাদের কার কেমন এই শনির থেকে বেনিফিট নিতে পারেন। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এখানে বৃহস্পতি হচ্ছে গিয়ে খুব একটা ভালো ফল দেবে না। আমি শুধু এখানে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের কথা বলবো, অন্য কিছু কথা আমি বলছি না। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, কারণ হচ্ছে তৃতীয়পতি এবং দ্বাদশপতি যে নক্ষত্রে গেছে সেই জায়গাটা কিন্তু শুভ নয়। কিন্তু যেহেতু শনির সেই নক্ষত্রে বসে আছে তাই শনিকে সে কিন্তু ফেলবে না। কিন্তু তবু এরকম তো গাঁজাখুরির ব্যাপার নয়, মকরকে কিন্তু এই নক্ষত্র খুব বেশি হেল্প করতে পারবে না। তা বলে কি মকরের কাছে পয়সা আসবে না? এখানে পয়সার ব্যাপার হচ্ছে না, কিন্তু এখানে শুধু বৃহস্পতির ব্যাপার হচ্ছে। এবং বৃহস্পতি রিলেটেড এখানে কার কীরকম ঘরে বৃহস্পতি বসে আছে, তৃতীয়, মকর রাশি থেকে তৃতীয়ের অধিপতি এবং দ্বাদশ ঘরের অধিপতি, এইভাবে বিচারটা হবে। তাহলে সেই জায়গায় যে অধিপতি সে কি ভালো দিতে পারবে? কারণ তৃতীয় বৃহস্পতির কোনো ইয়ের ব্যাপার নেই, কর্ম দেওয়ার, ভালো কিছু করার সেরকম ধরনের কোনো ব্যাপার নেই। এবারে বৃহস্পতি বসে আছে ধরুন পঞ্চমে, সেক্ষেত্রে সন্তানের ব্যাপারে তার ভালো হবে, ওটা আলাদা ব্যাপার। কিন্তু অরিজিনালি যে বৃহস্পতির যে সেকেন্ড এবং এই তৃতীয় এবং দ্বাদশ ব্যয়স্থানের অধিপতি, তৃতীয় হচ্ছে ভাতৃভাবের অধিপতি, সাহসের কারক, এইগুলোকেই ধরে রাখি চলি, তাহলে সেই জায়গাটা কিন্তু ভালো দেবে না। কারণ বৃহস্পতি এর অর্থের জায়গার অধিপতি নয়, তাই এখানে অর্থ নিয়ে আপনার অন্তত আলোচনা হবে না। হবে কার? চলে আসবো পরের রাশি, কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের
দ্বিতীয়পতি বৃহস্পতি, একাদশপতি বৃহস্পতি, মারক বাদক আছে, সব ঠিক আছে, কিন্তু ঘটনা হচ্ছে যে এই বৃহস্পতি নক্ষত্র থেকে শনিকে মানে কুম্ভকে লাভ দিয়ে চলে যাবে, লাভ লাভ লাভ, লয়াকার ভ, নট LOBE VE, ঠিক আছে, অর্থাৎ প্রফিট, লাভ। আমি যে বাংলা কথা বলছি তার ইংরেজিটা হচ্ছে প্রফিট, বা এরকম ধরনের অনেক উন্নতি কিন্তু দেবে, সেটা হচ্ছে আর্থিক দিক থেকে। ক্লিয়ার? এখানে একটা কথা বলতে বাধ্য যে আপনি এত সত্ত্বেও যদি ভালো পজিশন থাকা সত্ত্বেও যদি না পেয়ে থাকেন, তাহলে ইমিডিয়েটলি বলবো আমার কাজ পরামর্শ দেবো, যার নেওয়ার নেবেন, না নেবার নেবেন না। সোজা কথা সোজাভাবে বলি, সেটা হচ্ছে গিয়ে আপনারা আপনাদের পরিচিত, আপনাদের পছন্দের জ্যোতিষীর কাছে গিয়ে একটু ফিজ লাগবে দেবেন, দিয়ে দেখিয়ে নিন, ঠিক আছে, দেখিয়ে নেবেন, ফিজ নিয়ে করবেন না, কারণ সেটা তার মানে রুজি রোজগার। আপনি দেখাতে গেলে যদি মনে করেন দেখাবো, তার ফিজটা দিয়ে আপনার যারা পরিচিত আছে, সে জানাশোনাই হোক আর যেরকমই হোক, তাদের কাছে আপনি দেখিয়ে নিন কোথায় ফল্ট আছে, কেন পাচ্ছি না, কখন পাবো, কি করলে পাবো, এই ব্যাপারগুলোকে জেনে নিন। সবসময় আংটি পড়তে হবে, কবচ পড়তে হবে, তার কোনো ব্যাপার নেই। অনেকের কিছুদিন বাদ থেকেই ভালো হতে পারে, ঠিক আছে, তাকে যদি আমি আংটি পরিয়ে দিই তাহলে সেটা খারাপ, কিন্তু যার হচ্ছে না তার প্রতিকার করা অবশ্যই করে প্রয়োজন, বা যার যতটা আরও প্রোগ্রেস হওয়ার কথা সেটা যদি না হয় অবশ্যই করে দেখান, কারণ এই সময়তে এই সুযোগ কিন্তু হেলায় হারাবেন না। এই সুযোগটা কিন্তু বেশ কিছুদিন, বেশ মাস বছর ধরে চলবে। অতএব কুম্ভ রাশি এখন উত্থানের জায়গা, সিঁড়ি বেয়ে উঁচুতে ওঠার জায়গা, সেই জায়গাটাকে খেয়াল রাখবেন। এরপরে যে জায়গাটা হচ্ছে গিয়ে কুম্ভ রাশিতে বৃহস্পতি দ্বিতীয়পতি, সে চতুর্থে বসে আছে, ঠিক আছে, তাহলে গৃহের জায়গাটা ভালো হবে, আর্থিক দিক ভালো হবে, পরিবার আত্মীয় স্বজন এইগুলো ভালো হবে, এবং আপনার ফয়দা লাভ সাফল্য এই ব্যাপারগুলো কিন্তু আসবে, ঠিক আছে। এইবারে মীন রাশি দেখুন, মীন রাশির ক্ষেত্রে কি হচ্ছে, একাদশপতি এবং দ্বাদশপতি শনি, তাহলে মীন রাশির কী করবে, এই মীন রাশিতে যখন শনি টপকাবে, অর্থাৎ পাঁচিল টপকাক আর কাটাবাড়ে মানে বেড়ার তার টপকাক, সেটা 29শে মার্চ টপকাবে, তারপর থেকে তার ভালো হবে। আমি তো বছরের কথা বলছি, তাহলে কুম্ভ রাশিরও ভালো যাবে, বললাম অনেক দিন ধরে চলবে, বছর ধরে চলবে। তাহলে মীন রাশির ক্ষেত্রেও কিন্তু তখন থেকে ফয়দাই ফয়দা, কীরকম হোক ব্যয়, আয় কিন্তু ভালো হবে, প্রতিষ্ঠার জায়গা ভালো হবে, কর্মের জায়গা ভালো হবে। এই জায়গাগুলো বৃহস্পতির জায়গা থেকে শনি বৃহস্পতির ঘরকেও দৃষ্টি দেবে, বৃহস্পতিও ভালো জায়গায় চলে আসবে মিথুনে, ঠিক আছে, তাহলে আবার মিথুন থেকে চলে যাবে কর্কটে, উচ্চ হয়ে যাবে, দ্বিতীয়পতি উচ্চস্থ হয়ে যাবে, এবং দ্বিতীয়পতি বৃহস্পতি কি হবে, সে যখন ওখানে যাবে সে দ্বিতীয়ের ফল হয়তো মানে ষষ্ঠ জায়গায় চলে আসবে, কিন্তু ষষ্ঠ জায়গা থেকে সে দ্বাদশ ভাবকে দেখবে এবং সে দ্বিতীয় ভাবকেও দেখবে, অন্যভাবেও ফল পাবেন। মিথুনে যখন আসবে ডাইরেক্টলি আপনি দশমের ফলটা ভালো মতন পাবেন, কর্মের জায়গাটা, বোঝা গেল। তাহলে এই জায়গাটা কিন্তু আপনাকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে আপনার জীবনে, এবং আপনার 2025 কিন্তু ভালো যাবে। একটা কথা বলি, এতক্ষণ যারা শুনছেন, আপনাদের অর্থ যখনই একটু জমবে তখন অন্য কিছুতে ইনভেস্ট না করে গোল্ডের ওপরে ইনভেস্ট করুন, ফয়দাই ফয়দা হবে, নচেত কিন্তু ঠকতে হবে, আগের থেকে বলে রাখলাম। এরপরে চলে আসবো মেষ রাশি। মেষ রাশি কী হচ্ছে, মেষ রাশির দ্বিতীয় বসে আছে ঠিক কথা, কিন্তু কোন ঘরের অধিপতি, সে হচ্ছে গিয়ে
ভাগ্যভাবের অধিপতি এবং দ্বাদশ ভাবের অধিপতি। তাহলে ভাগ্যভাবকে ভালো করছে এবং দ্বাদশ ভাবকেও সেই ব্যয়ের দিকটাও কিন্তু করাবে, অর্থাৎ অর্থ আসবে আর স্যাট অর্থ বেরিয়ে যাবে, মানে আগের থেকে ঠিক হয়েই থাকবে। বোঝা গেল? আগের থেকে ঠিক হয়েই থাকবে। এবারে আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে যে এই রাশির কিন্তু ভাগ্যভাব এখন কিন্তু বর্তমান সময়ে শুভ। এরপরে যখন তৃতীয় যাবে, তৃতীয়ের ফল ভালো দেবে না, কিন্তু দৃষ্টি যখন থাকবে ভাগ্যভাবে, সেই ভাগ্যভাবের ফল কিন্তু এই আপনার মিন মানে মিন রাশি কিন্তু ভালো মতন পেতে থাকবে। মানে আপনার মেষ রাশির ভাগ্যের জায়গা খুব ভালো মতন পেতে থাকবে। চলে আসবো বৃষ রাশি। বৃষ রাশির পক্ষে বৃহস্পতি শুভ গ্রহ নয়, কোনো দিক থেকেই নয়, কোনোভাবেই নয়। বৃহস্পতি এখানে বসে আছে, তাহলে বৃহস্পতি এখন তো শুক্রচন্দ্র শনি আছে, শনি বৃহস্পতি নক্ষত্রে বসে আছে, ফল কিন্তু এখানে ভালো দিতে বাধ্য। কীরকম করে? কারণ শনির দ্বিতীয় ঘরটা হচ্ছে বৃহস্পতির ঘর, ঠিক আছে, সেটা আবার এর পক্ষে একাদশ ঘর, হতে পারে অষ্টমপতি, ঠিক আছে। তো সেই জায়গাটাতে অষ্টমপতি হিসাবে মারক, সেই মারকের ফলটা দেবে, তেমনি আবার এদিকে এই ফলটাও কিন্তু দেবে। যদি দেয় একটা ফল দিয়ে দেবে এরকম তো ব্যাপারটা নয়, আরও ওই দিক থেকেও কিন্তু ফল শুভ কিন্তু পাবে। চলে আসবো মিথুন রাশিতে। মিথুন রাশির ক্ষেত্রে বৃহস্পতি হচ্ছে সপ্তমপতি এবং হচ্ছে গিয়ে দশমপতি। তাহলে সপ্তমপতি দশমপতি বর্তমানে সে বসে আছে দ্বাদশে। তাহলে এক্ষেত্রে কিন্তু সাংসারিক দিক থেকে কিছু ঝামেলা ঝঞ্ঝাটের ব্যাপার থাকবে। সপ্তমপতি দ্বাদশে থাকা মোটেও শুভ নয়। এবার জন্মকুণ্ডলিতে কী আছে সেটা আলাদা ব্যাপার, সেই অনুযায়ী ফলটা হবে। কিন্তু বৃহস্পতি দ্বাদশে বসে থেকে কি করবে, একটুখানি আপনার তীর্থক্ষেত্র করাবে, ভালো সৎ কাজ করাবে। এবারে ঘটনা হচ্ছে যে বৃহস্পতি একে কী ফল দেবে। ভাগ্যস্থানে বসে আছে হচ্ছে শনির সঙ্গে বৃহস্পতি, অর্থাৎ বৃহস্পতি নক্ষত্রে বসে আছে শনি, শুক্র বসে আছে সঙ্গে। তাহলে এই জায়গাটাতে কিন্তু আপনার ক্ষেত্রে, মিথুনের ক্ষেত্রে শুভ ফল প্রদান করবে, শুভ ফল প্রদান কিন্তু করবে। ভাগ্যের জায়গায় বসে আছে, সপ্তমকেও ঠিক রাখবে এবং আপনার দশমকেও ঠিক রাখবে। কিন্তু যতটা পরিমাণে পাওয়ার কথা ততটা সে পাবে না। জন্মকুণ্ডলিতে বৃহস্পতি কোথায় বসে আছে, শনি কোথায় আছে, এসবগুলো কিন্তু একটা ফ্যাক্টর, এবং মহাদশা অন্তর্দশা কী চলছে। কর্কট রাশি। কর্কট রাশির ষষ্ঠপতি এবং হচ্ছে গিয়ে আপনার ভাগ্যপতি, সে বসে আছে অষ্টমে এবং এদিক থেকে একাদশে। তাহলে বোঝা গেল ষষ্ঠ ভাব, নবম ভাব হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র, সেই বৃহস্পতি বসে আছে একাদশে। কর্কটের পক্ষে এই সময় বর্তমানে যে খুব খারাপ হবে খুব ভালো হবে এরকমটা নয়, যতক্ষণ না এই শনি ওই ঘরে যাবে ততক্ষণ কিন্তু খুব একটা ভালো কিছু এই মুহূর্তে হবে না, অর্থাৎ বৃহস্পতির ফলটা সে শুভ পাবে না। সিংহ রাশির ক্ষেত্রে পঞ্চমপতি এবং অষ্টমপতি। পঞ্চমপতি হিসাবে শুভ, সে বসে আছে দশমভাবে কর্মের জায়গায় বক্রী হয়ে। তাহলে এখানে সিংহের পক্ষে এই যে শনি বৃহস্পতি যুক্ত হয়ে আছে, তাহলে বৃহস্পতি তার জন্মকুণ্ডলিতে কেমন আছে সেটা দেখার ব্যাপার আছে। তাহলে মধ্যম শুভ ফল এই জাতক বা জাতিকারা পাবেন। কন্যা রাশিটা কেমন পাবেন? কন্যা রাশি চতুর্থপতি এবং সপ্তমপতি, বিরাট ব্যাপার। চতুর্থ হচ্ছে গিয়ে গৃহ, মাতা, বন্ধু, সুখ, গাড়ি বাড়ি, সেই জায়গাটাতে বর্তমানে ওখানে রবি বুধ বসে আছে। আর যেটা হচ্ছে গিয়ে এখানে একটা ব্যাপার যে সিংহ রাশির ক্ষেত্রে চতুর্থ, কন্যা রাশির ক্ষেত্রে চতুর্থ এবং হচ্ছে গিয়ে সপ্তম,
তাহলে এখানে বসে আছে বৃহস্পতি, বসে আছে নবমে। তাহলে এখানে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকারা শুভ ফল অনেকটাই পাবেন। বিশেষ করে ভাগ্যের দিক থেকে কিছুটা, গৃহের দিক থেকে, এবং আপনার সপ্তম ভাবের যে ব্যবসার ফল সেটা কিছুটা পাবেন। তুলার ক্ষেত্রে কী হবে? তুলার ক্ষেত্রে বৃহস্পতি কোনো কাজেরই গ্রহ নয়, এবং তৃতীয়পতি ষষ্ঠপতি বসে আছে অষ্টমে। অতএব এখানে ভালো কিছু হবে না। যদিও শনি পঞ্চমে বৃহস্পতির নক্ষত্রে বসে আছে, সেখান থেকে খুব বেশি যে লাভবান হওয়ার সেরকম কোনো ব্যাপার নেই। কিছু ব্যাপার হবে, যেমন সন্তানের ক্ষেত্রে বেশ কিছুটা শুভ হবে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির ক্ষেত্রে বৃহস্পতি দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি সপ্তমে বসে আছে, এর ক্ষেত্রে প্রচণ্ড এফেক্টেড। এবং চতুর্থে শনি বৃহস্পতি নক্ষত্রে বসে, এটা কিন্তু ভালো হবে। এবং আপনার ব্যবসায়িক দিক, সাংসারিক দিক, আর্থিক দিক খুব অনেক ভালো ফল আপনি পাবেন আগের তুলনায়। রোজ রোজ না পেলেও আলটিমেট কিন্তু আপনার ফল ভালো হবে, বৃহস্পতির আপনাকে দেখবে। ধনুরাশি, ধনুরাশি নিজেই হচ্ছে গিয়ে বৃহস্পতির দেবতা, মানে বৃহস্পতি হচ্ছে অধিকর্তা। এ কি করবে? এই বৃহস্পতি এখানে তৃতীয়তে শনি বসে আছে, চতুর্থের অধিপতি এখানে বসে আছে হচ্ছে গিয়ে ষষ্ঠে। তাহলে কি করবে? এখানে শারীরিক দিক থেকে কিছুটা বাধা বিপত্তি থাকলেও যেহেতু এখানে বসে আছে অতটা অসুবিধা হবে না। কিন্তু এখানে খুব বেশি যে এই মুহূর্তে বৃহস্পতি দ্বারা লাভবান হবে খুব বেশি কিন্তু হবে না, কিন্তু সেটা এরকমও নয় যে একদমই পাবে না। তাহলে সেটা কীরকম হতে পারে? সেটা বৃহস্পতির এখানে সেকেন্ড হাউসে দৃষ্টি দিয়ে আছে, সেক্ষেত্রে হতে পারে। অথবা বৃহস্পতি এখানে দ্বাদশ আছে, দৃষ্টি দিয়ে আছে, দ্বাদশ যেটা খারাপের থেকে বাঁচতে পারে। তৃতীয় জায়গায় ভাইয়ের সঙ্গে উন্নতি হতে পারে, ভাই বোনদের সঙ্গে, এই ব্যাপারগুলো কিন্তু ঘটবে। গৃহেও মোটামুটি একটু শুভভাব বজায় থাকবে। এই হচ্ছে গিয়ে আমার বিশ্লেষণ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। নমস্কার।